এবার যে খবরের দিকে চোখ রাখবো, বছরের দ্বিতীয় দিনে ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড। এবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জের মুনিরপাড়ায় পাটের গুদামে বিধ্বংসী আগুন। আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে পাটের গুদাম থেকে সেই আগুন ছড়িয়ে পড়ে পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 7টি ইঞ্জিন। আগুনের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। পাটের গোডাউনে বিধ্বংসী আগুনের ঘটনায় তীব্র আতঙ্ক এলাকা জুড়ে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের সোহারোয়ের মুনিপাড়া এলাকায়। গোডাউনে থাকা পাটসহ দুটি লরি পুড়ে যাওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রায়গঞ্জ থানার বিশাল পুলিশ ও দমকলের 2টি ইঞ্জিন। আগুনের লেলিহান শিখা এতটাই বেশি যে 2টি দমকলের ইঞ্জিনের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছিল না। উপরন্তু পাটের মতো দাহ্য বস্তু মজুদ থাকায় মুহুর্মুহুর বাড়ছিল আগুনের লেলিহান শিখা। পরে বাড়ানো হয় ইঞ্জিনের সংখ্যা। শেষ পাওয়া খবর অনুযায়ী দমকলের 7টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, ডালখোলার পাশাপাশি মালদা জেলা থেকে মোট 7টি দমকলের ইঞ্জিন গিয়ে পৌঁছায় ঘটনাস্থলে। আগুন নেভাতে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয় দমকল কর্মীদের। বিধ্বংসী আগুনে ভস্মীভূত গুদামে মজুত করা বিপুল পরিমাণ পাট। আগুন পাশের একটি কারখানাতেও ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলে পৌঁছায় রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। আগুনের ঘটনায় ব্যাপক আতঙ্ক এলাকায়। পাশেই বাড়ি। আচ্ছা, আগুন তো লেগেছিল সারা রাত কি? হ্যাঁ, সারা রাত জ্বলছিল আগুনটা। আমি ঘুমাতে পারিনি, আমি সারা রাত ধরে খালি ঘোরাঘুরি করছি, যাচ্ছি আসছি আর ভাবছি সর্বনাশ। দমকল বাহিনী তো পরে আসছে, তারপরে একবার সারা রাত ধরে আগুন জ্বলছে, চারিদিকে ছড়াচ্ছে। পরে দমকল বাহিনী আসলো, আসার পরে এই যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসছে। এখনো পর্যন্ত জ্বলছেই আগুনটা। আর লোকগুলা জল পিপাসা, আমি জলের বোতল নিয়ে ঘুরে বেড়াচ্ছি, জল খাওয়াচ্ছি লোকগুলা। আতঙ্কে আছেন? আমরা সবাই এখনো পর্যন্ত আতঙ্কিত আছি। কারণ এখানে এই যে গোডাউন, এত বড় একটা পাটের গোডাউন, সেখানে কোনো জলের ব্যবস্থাই নেই। হ্যাঁ, তাহলে এই আগুনটা যদি ছড়াতো তাহলে আমরা প্রতিবেশীরা বাঁচতাম না, আমরাই সবার আগে চলে যেতাম। তার জন্য আমরা এখন বলছি যে কি করা যায়। এখনো পর্যন্ত আগুন জ্বলতেছে। তবে কিভাবে এই বিধ্বংসী আগুন লাগলো তা এখনো জানা যায়নি। উত্তর দিনাজপুর জেলার ডিভিশনাল ফায়ার অফিসার স্বপন কুমার দাস এই বিষয়ে জানান, চেষ্টা করছে। আগুন এখন নিয়ন্ত্রণে আসছে, আধা দিয়ে আগুন নিয়ন্ত্রণে আসছে। আচ্ছা, মানে সম্পূর্ণ আসে নাই? না সম্পূর্ণ গোডাউনগুলো তো হাতি লাগে না এখন। আচ্ছা, কত টাকা ক্ষয়ক্ষতি হতে পারে আইডিয়া করা যাবে না। আইডিয়া করা যাবে না। কয় গাড়ি ছিল মাল? 15-20 গাড়ি হবে। 15-20। আচ্ছা, একটা অভিযোগ এসছে যে আপনি পাটের গোডাউন করেছেন, অথচ এখানে অগ্নি নির্বাপনের ব্যবস্থা কোনো কিছু রাখেন নাই। একটা ছোট আছে, মোটর লাগানো আছে ছোট। আচ্ছা, ওটাতে আর কি হবে ওটাতে। তবে এই বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। তবে কিভাবে এই বিধ্বংসী আগুন লাগলো তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ কর্তারা। রায়গঞ্জ থেকে প্রসূন মৈত্র রিপোর্ট, ট্রাইব টিভি।